যে আজকে আমরা একটা রিট ফাইল করেছি, যেটি সেকশনেও জমা আছে এবং আমরা কোর্টও দিয়েছি। সেটি হচ্ছে, আপনাদের জানা আছে যে আমাদের সংবিধানে দুইজন পতি অর্থাৎ চিফের কথা বলা আছে, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি। অর্থাৎ আমরা এই দুইজন পতি শপথ শুরু থেকেই পড়াতো একজন আরেকজনকে, ভাইস ভার্সা। রাষ্ট্রপতির শপথ পড়াতেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির শপথ পড়াতেন রাষ্ট্রপতি। সেটি 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করে স্পিকারের কাছে এটা নিয়ে যাওয়া হয়, যেটি আবার 5th অ্যামেন্ডমেন্টে বাতিল করে আবার রাষ্ট্রপতির শপথ চিফ জাস্টিসই পড়াতেন। দীর্ঘ কয়েক বছর ধরে এটা চলা, কিন্তু 2011 সালে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। সেটি চ্যালেঞ্জ করা হয়েছে রিট মামলায়, এবং চ্যালেঞ্জ করেছেন আপনাদের সবার সুপরিচিত যে কবি, প্রাবন্ধিক, গীতিকার, উনি আমাদের ফরাইজি ভাই। তো সুতরাং উনি এই মামলাটা করেছেন। এই মামলাটা করে উনি বলেছেন যে পৃথিবীর অন্যান্য দেশে যে যে ইন্ডিপেন্ডেন্ট যে বডি আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রধান বিচারপতি অর্থাৎ জুডিশিয়াল, এবং রাষ্ট্রপতি উনি হেড। তো দুই হেডের শপথ দুই হেড পড়াবেন, এটি হলো আমাদের মূল স্পিরিট। এবং আমরা বলেছি 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা চেঞ্জ করা হয়েছে, প্রভিশনাল কনস্টিটিউশন যেটা ছিল, যেটা আমাদের 72 কনস্টিটিউশন ছিল, এবং দীর্ঘ আজকে 36 বছর যে এই প্রভিশনটা ছিল প্রেসিডেন্টের শপথ চিফ জাস্টিস পড়াবে, সেটি বাতিল করে সংবিধানকে আন্ডারমাইন করা হয়েছে, পাবলিক সেন্টিমেন্টকে আন্ডারমাইন করা হয়েছে, এবং দুই পতি যে সর্বোচ্চ তাদেরকে আন্ডারমাইন করা হয়েছে। এটি আমরা মূলত চ্যালেঞ্জ করে বোঝাতে চেয়েছি। আমরা কোর্টের কাছে আমরা ডিরেকশন চেয়েছি যাতে আগেরটাই বলবৎ থাকে, যাকে প্রেসিডেন্টের শপথ যাকে চিফ জাস্টিস পড়ানো হয়, সেই ব্যাপারে আমরা মামলাটি করেছি। আমি মনে করি যিনি